চায়ের কালারটা শুধু দেখো কতটা সুন্দর হয়েছে। চাটা বানিয়েছে বোন, আর ও কিন্তু দুধ ছাড়া চা খুব ভালো বানায়। মিস্ত্রিরা চলে এসছে, ওদের জন্যই চাটা বানিয়ে দু বোন নিয়ে গেল। আজকে আমি তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে মা বাবা আসার কথা বলেছিল 12টার মধ্যে চলে আসবে। ওদিকে আমি রান্নাটা শেষ করেছি, আর এদিকে দেখি মা বাবাও চলে এসছে। এদিকে আসতে না আসতে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো। আমি তো তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছি। এই চকলেটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, কারা কারা বাসে গিয়ে এই চকলেটটা খেয়েছো কমেন্ট করে জানিও। চকলেটটা খেতে না খেতে আর একটা ফোন এলো। আসলে বোন একটা জিনিস অর্ডার দিয়েছিল, ওটাই এসছে, ওটাই আমি আনতে যাচ্ছি। চলো এখন তোমাদেরকে দেখাই মা বাবা আমাদের জন্য কি এনেছে। এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছ, এটা তো এখন ইনস্টাগ্রাম ফেসবুক ট্রেন্ডিং চলছে। তো এটা এনেছে সোনার জন্য, মানে আমার দিদির মেয়ে। আমাদের জন্য এনেছে এই চাদরগুলো। অনেক রকম কালার ছিল, আমি নিয়েছি একটা পিচ কালার। মায়াপুর থেকে এই ছায়াগুলো এনেছিল রেড কালার, সবুজ কালার, ব্লু কালার আর হোয়াইট কালার। আমি নিয়েছি রেড কালারটা। ছোট দু বোনের জন্য নিয়ে এসছে এই গোপী ড্রেসগুলো। গোপী ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমার তো খুব ইচ্ছে হচ্ছিল একটা পরি, বাট ওগুলো তো আমাকে হবে না, কিন্তু আমি ভেবে রেখেছি মায়াপুর গেলে এই গোপী ড্রেস এনে আমি পরবই। আর এনেছিল এই আচার। আচারের সেন্টটা যা উঠছিল না, জিভ থেকে জলই পড়ে যাচ্ছিল। আর এদিকে দেখো ফটো রয়েছে, প্রসাদ রয়েছে, আরো একটা ভালো জিনিস এনেছে মা নিজের জন্য, সেটা হলো কি এই যে শাঁখা। দাঁড়াও দাঁড়াও, দেখানো শেষ হয়নি, আরো রয়েছে। এই যে দেখো শাড়ি, শাড়ি একটা নয় দুটো এনেছে। দুটো শাড়ি কিন্তু খুবই সুন্দর ছিল। ফটো থেকে শুরু করে সব জিনিস কিন্তু খুবই ভালো লাগছিল। তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও। টাটা।